হঠাৎ করে একটা বিমান আকাশ থেকে উধাও হয়ে যায়, কিন্তু সেই বিমানটি ৩৫ বছর পরে আবার ফিরে আসে। তো এই ফ্লাইটটির জার্মান থেকে ব্রাজিলে যাওয়ার কথা ছিল। এই সম্পূর্ণ পথটি অতিক্রম করতে তার 18 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু তার সময় লেগেছে ৩৫ বছর। এই ফ্লাইটটি প্রায় ৩৫ বছর পর তার গন্তব্যস্থলে পৌঁছায়। আর এই প্লেনটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন সবাই যা দেখলো সেটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। কারণ সেই ফ্লাইটের ভেতরে যে ৯২ জন মানুষ ছিল, তারা সকলে ছিল মৃত। তারা সবাই কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি সে প্লেনটি যে পাইলটটি চালাচ্ছিল, তিনিও কঙ্কাল হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনা জুড়ে অনেক প্রশ্ন থেকে গেছে, যেমন এই বিমানটি ৩৫ বছর ধরে কোথায় ছিল, আর সেই বিমানে থাকা সকলের সাথে আসলে কি ঘটেছিল, আর একজন মৃত পাইলট কিভাবে এই প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করিয়েছিলেন। যারা আমাদের চ্যানেলে নতুন, তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। ৪ সেপ্টেম্বর ১৯৫৪ সালে স্যান ডিয়েগোর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, যে বিমানটি ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিমানে প্রায় ৯২ জন লোক ছিল, যাদের ৮৮ জন ছিল যাত্রী আর ৪ জন ছিল ক্রু মেম্বার। এই ফ্লাইটকে তার গন্তব্যে পৌঁছাতে ১৮ ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটির কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। কন্ট্রোল সেন্টার মনে করে বিমানটি হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। তারপরে এইভাবেই দিন চলে যায়, মাস চলে যায়, এমনকি অনেক বছরও কেটে যায়, কিন্তু বিমানটির কোনো সন্ধানই পাওয়া যাচ্ছিল না। স্যান ডিয়েগোর এই মিসিং ফ্লাইটটি খুঁজতে সরকার অনেকগুলো মিশন করে, কিন্তু সবগুলো মিশনই ব্যর্থ হয়। আর এই দুর্ঘটনার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না। মাটি কিংবা পানিতে কোথাও কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না, যাতে করে প্রমাণ পাওয়া যায় যে ফ্লাইটটি হয়তো কোথাও গায়েব হয়ে গেছে। সময় কেটে যেতে থাকে, আর ৫ বছর পরে মানুষ তো ভুলেও যায়। ১২ অক্টোবর ১৯৭৯ সালে পোর্টো আলেগ্রের রাডারে একটি অজানা প্লেন দেখা যায়। এই বিমানটি পোর্টো আলেগ্রের এয়ারপোর্টের দিকে আসছিল, আর সেখানকার কন্ট্রোল সেন্টার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্লেন নিখোঁজ হওয়ার ২ বছর পর স্যান ডিয়েগোর পোর্ট বন্ধ করে দেওয়া হয়। আর ৩৫ বছর পর স্যান ডিয়েগোর এই প্লেন পোর্টো আলেগ্রের এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল। আর ৩৫ বছর পর এই বিমান পোর্টো আলেগ্রের এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল। বিমান অথরিটি এই বিমানের গায়ে পরিষ্কার লেখা দেখতে পেলেন, এই বিমানের গায়ে স্যান ডিয়েগো লেখা আছে। আর এটি সেই প্লেন, যে প্লেনের এখানে ৩৫ বছর আগেই ল্যান্ড করার কথা ছিল। যখন ফ্লাইটটি এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন মানুষ জানতে পারে যে এটি সেই বিমান 513, যেটি ৩৫ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। সবাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু তারপরে যখন বিমানটি থেকে কেউ বাইরে বের হয়ে আসে না, কন্ট্রোল সেন্টার তখন সেই বিমানের পাইলটকে অনেক মেসেজ পাঠায়। কয়েক ঘন্টা পরেও যখন কোনো জবাবই এলো না, তখন সেখানকার সিকিউরিটি তার দরজা ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পরে দরজা খোলার মাধ্যমে যখন সিকিউরিটি ভেতরে ঢুকলো, তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এই বিমানে থাকা প্রতিটি ব্যক্তি কঙ্কাল হয়ে গিয়েছিল। তারা প্রত্যেকেই অনেক বছর পূর্বে মারা গিয়েছিলেন। এরপরে পাইলটের চেম্বারের দরজা খোলার চেষ্টা করা হয়, কারণ বিমানটি খুবই নিরাপদে ল্যান্ড করেছিল। তাই সবাই মনে করছিলেন বিমানের পাইলট হয়তো জীবিত আছে, কিন্তু ভেতরের দৃশ্য অনেক ভয়ানক ছিল। তারা ভেতরে ঢুকে দেখে সেই পাইলটও কঙ্কাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই কঙ্কাল পাইলটের সিটের উপরেই ছিল। এর মানে সেই মৃত পাইলটটি প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করিয়েছিলেন। ব্রাজিল সরকার এই বিমানের ইনভেস্টিগেশন টপ সিক্রেট রাখেন, কিন্তু মিডিয়া থেকে কোনো কিছু বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একদিন একটি আর্টিকেলে পুরো ঘটনাটি খবরের কাগজে প্রকাশ পায়। যখন এই ঘটনাটি মানুষের সামনে আসে, তখন অনেকগুলো মিডিয়া হাউস ও বিভিন্ন প্যারানর্মাল রিসার্চাররা এই বিষয় নিয়ে খতিয়ে দেখতে শুরু করেন। সেই সময়ের সবথেকে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডক্টর আর্টেলো এই ঘটনাটি তদন্ত করেন। আর এর পুরো ঘটনা তদন্ত করার পর তিনি এই ফলাফলে পৌঁছান যে এই প্লেন একটি টাইম লুপে আটকে গিয়েছিল। মানে এই বিমানটি যাত্রা করার সময় পথে এমন কোনো একটা জায়গায় আটকে গিয়েছিল, যেখানে সময় পৃথিবীর থেকে অনেক দ্রুত গতিতে চলছিল। সেই অনুযায়ী এই বিমানটির স্যান ডিয়েগো থেকে আসতে 18 ঘন্টায় লেগেছিল, কিন্তু সেটি সেই প্লেন অনুযায়ী। কিন্তু এখানে পৃথিবীতে প্রায় ৩৫ বছর কেটে গেছে। আর যখনই সেই বিমানটি টাইম লুপ থেকে বের হয়ে এসে পৃথিবীতে পৌঁছায়, তখন পৃথিবী অনুযায়ী যখন ৩৫ বছর পার হয়ে গেছে, তখন এখানে আসতেই সকলের মৃত্যু ঘটে।
তখন সবার একটাই প্রশ্ন ছিল যে ৩৫ বছর ধরে একটা বিমান কিভাবে আকাশে উড়ে থাকতে পারে। তার তো ফুয়েল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিংবা জমিনে পড়ে যাওয়ার কথা। কিন্তু থিওরি অনুযায়ী প্লেনটি শুধু 18 ঘন্টায় লেগেছিল যাত্রা করা অবস্থায়। আর এটাই কারণ সেই বিমানের ফুয়েল এখনো শেষ হয়নি, আর বিমানের কোনো রকম কোনো ক্ষতিও হয়নি। যখন বিমানটির ফুয়েল ট্যাঙ্ক চেক করা হয় তখন দেখা গেল সেটি পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। মানে যতক্ষণ সেই বিমানে থাকা সকল যাত্রী টাইম লুপে আটকে ছিল তখন সময় তাদের মতোই চলছিল। সেখানে ফুয়েলও ছিল, অক্সিজেনও ছিল এবং সবাই জীবিতও ছিল। কিন্তু ৩৫ বছরের হিসাবে যেইমাত্র তারা পৃথিবীতে আসে তখন সবকিছু বদলে যায়। কারণ সেই বিমানের যাত্রী এবং পাইলটরা সেই সময় লুপের মধ্যেই মারা যেতেন। তাহলে বিমানটি ল্যান্ড কিভাবে করত? এই বিষয়টি অনেকে বিশ্বাস করেন, আবার এটিকে বানানো গল্প মনে করেন। তবে এই ঘটনার পেছনে কতটা সত্যি এবং কতটা মিথ্যা লুকিয়ে আছে তা এবার জানা যাক। প্রথম ফ্যাক্ট হচ্ছে 1954 সালে 4 সেপ্টেম্বর স্যান ডিয়েগোর এয়ারলাইন্সের একটি বিমান 513 যাত্রা করেছিল, আর তার পোর্টো আলেগ্রোর এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বিমানে মোট 92 জন মানুষ ছিল, যার মধ্যে 88 জন যাত্রী ছিল আর বাকি 4 জন ছিল ক্রু মেম্বার। আর তৃতীয় ফ্যাক্ট হচ্ছে যখন এই বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন রাডারের সাথে তার কন্ট্যাক্ট ভেঙে গিয়েছিল। সরকার যখন এই বিমানের দুর্ঘটনা নিশ্চিত করার জন্য অনেককেই সেখানে পাঠায় তখন তারা কোনো কিছুই পায়নি। আর তখন সেই সময়ে কোনো প্লেন ক্র্যাশ হওয়ার ঘটনাও ঘটেনি। আর শেষের সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে আসলেই বিমানটি 35 বছর ধরে হারিয়েছিল আর ব্রাজিলে ল্যান্ডও করেছিল। কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ত সর্বপ্রথম যে আর্টিকেল যা খবরের কাগজে ছাপা হয়েছিল সেখানে কোথাও এই কথাটি উল্লেখ ছিল না যে এই বিমানে থাকা সকল যাত্রী কঙ্কাল হয়ে গিয়েছিল। আর সেই আর্টিকেলে কোনো কঙ্কালের ছবিও পাবলিশ করা হয়েছিল না। এই ঘটনাটি থেকে যদি কঙ্কালগুলোর ব্যাপারটিও সরিয়ে দেওয়া হয় তাহলেও এটি অনেক বড় বিষয়। এখন আসলে চিন্তার বিষয় যে এই ফ্লাইটটি 35 বছর ধরে কোথায় ছিল। তবে সরকার যদি এই ঘটনার আসল সত্যিটা তদন্ত করে বের করতে চাইতেন তাহলে আজকে অনেক তথ্যই আমাদের সামনে চলে আসতো। হতে পারে এটির অনুসন্ধান সম্পূর্ণ হয়ে গেছে, আর এটাও হয়তো জানা হয়ে গিয়েছিল যে বিমানটি এত বছর কোথায় ছিল, কিন্তু এই সম্পর্কে সমস্ত তথ্য মিডিয়া থেকে গোপন করে রাখা হয়েছে। আপনার কি মনে হয় এটি কি কোনো ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল যা ব্যর্থ হয়ে গিয়েছিল, নাকি এটি কোনো টাইম ট্রাভেলের প্রমাণ? বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের পৃথিবীর এমন একটি রহস্য ঘেরা জায়গা যেখানে প্রায় এমন ঘটনা দেখা যায়। এই জায়গাতে প্লেন এবং জাহাজ প্রায় বিলুপ্ত হয়ে যায়, আর তাদের ব্যাপারে অর্থাৎ এখানে যেই প্লেন এবং জাহাজগুলো বিলুপ্ত হয়ে যায় তাদের ব্যাপারে কিছু জানাই আর সম্ভব হয় না। তাহলে বিমান 513ও কি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কোনো শক্তির শিকার হয়ে গিয়েছিল? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি যেটা ভাবছি সেই প্লেনে যে সিকিউরিটি গার্ডটি ঢুকেছিল আর তখন সেই কঙ্কাল পাইলটটি আচমকা যদি তাদেরকে বলতো যে আমি প্লেনটি নিরাপদে ল্যান্ড করিয়েছি তাহলে সেখানে থাকা সিকিউরিটি গার্ডের কি অবস্থা হতো। তো যাই হোক, এখন কথা বলা যাক টাইম ট্রাভেল নিয়ে। প্রায় সবার মাথায় এই প্রশ্নটি আসে, আসলে কি টাইম ট্রাভেল সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কারণ আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে এই জিনিসটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সময়কে পরিবর্তন করা সম্ভব, আর আমরাও সময়ের আগে কিংবা পেছনে যেতে পারি। আর এই থিওরিটি অনুযায়ী যদি কোনো জিনিস লাইটিং স্পিডে ট্রাভেল করে তাহলে সেই অবজেক্টের জন্য টাইম স্লো হয়ে যায়। আর এই ফ্যাক্টসকে প্রমাণ করার জন্য একটি এক্সপেরিমেন্টও করা হয়েছিল যেখানে দুইটি ঘড়ি নেওয়া হয় এবং ঘড়ির সময় একই ছিল। একটিকে পৃথিবীতে কনস্ট্যান্ট রাখা হয়, আরেকটি ঘড়িকে একটি জেট বিমানে রাখা হয়েছিল। সেই জেট বিমানটি তার পূর্ণ গতিতে একটি দূরত্ব অতিক্রম করে। এরপরে যখন দুইটি ঘড়ির সময় মেলানো হয় তখন জেট বিমানের ভেতরে যে ঘড়িটি রাখা ছিল তার সময়টি পৃথিবীর মাটিতে থাকা ঘড়ির চাইতে 5 সেকেন্ড পেছনে ছিল। শুধু 5 সেকেন্ডেরই পার্থক্য ছিল, কারণ জেট বিমান তো আর লাইটের গতির সাথে পাল্লা দিতে পারবে না। একে একটি উদাহরণ হিসেবে ধরি, ধরুন আপনার কাছে এমন একটি জিনিস আছে যেটা আলোর গতির থেকেও দ্রুত ট্রাভেল করতে পারে। এখন আপনি সেই জিনিসে যদি 1 ঘন্টা ট্রাভেল করেন তখন আপনার ঘড়িতে সময় হলো 8:55, আর তখন পৃথিবীর সব ঘড়িতে 9টা বাজছে। তখন স্বাভাবিকভাবে আপনার ঘড়িতেও 9টা বাজারই কথা, কিন্তু না, আপনি দ্রুত চলছিলেন তাই আপনার জন্য সময়ও আসতে চলছিল, আর আপনি 5 মিনিট সময় পেছনে চলে আসেন। এখন আপনি সেই দুনিয়া দেখুন যেখানে 8:55 ছিল। যখন দুনিয়া 5 মিনিট আগে চলে গেছে অর্থাৎ 9টা বাজছে, ততক্ষণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। চিন্তা করুন, এই একই পার্থক্য যখন ঘন্টা কিংবা বছরে করা হয় তাহলে একেই বলা হচ্ছে টাইম ট্রাভেল।
মানে পৃথিবীতে একটা সময় চলছে কিন্তু আপনি সময় থেকে অনেক পিছনে চলে এসেছেন। আর এভাবে যখন সময় থেকে পেছনে যাওয়া সম্ভব, তেমনি সময় থেকে আগেও যাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো টেকনোলজি নেই যা কিনা আমাদেরকে এমন একটি ডিভাইস বা প্রযুক্তি দিতে পারে যা আলোর গতির থেকেও দ্রুত যাবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি রহস্য রোমাঞ্চ জ্ঞান ভিত্তিক আকর্ষণীয় সব ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।